স্বামীকে গুম করে স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ। শুধু এখানেই থেমে থাকেনি, পবিত্র রমজান মাসের শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয়। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা হয়েছে। শেষবার ধর্ষণের পর তার স্ত্রী মৃত্যুবরণ করেন। এ যেন পশুত্বকেও হার মানিয়েছে। মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা, স্ত্রী, মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে। এমন পৈশাচিক কর্মকাণ্ড চালিয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে থাকা সাবেক র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিন। এমনকি স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকেন, তখন আলেপ জানান বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত। এবার এই নরপিশাচ আলেপের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। তাজুল ইসলাম বলেন, আলেপ উদ্দিন অসংখ্য গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত। এক আসামিকে গুম করে রাখার সময়ে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করে আলেপ উদ্দিন। এর তথ্য প্রমাণ এখন স্পষ্ট। আলেপ উদ্দিন অনেক ব্যক্তিকে অপহরণ করে বছরের পর বছর আটকিয়ে রেখে নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, চোখ বেঁধে রেখে ইলেকট্রিক শক দিয়ে এবং উল্টো করে ঝুলিয়ে রেখে এসব নির্যাতন চালানো হতো। গত 17 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলেপকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা হয়েছে, গুম হওয়া এক স্বামী বলছেন পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন। এদিকে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে লিখেছেন, এই আলেপের মতো খুনি, অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডের লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনও কর্মরত রয়েছেন। তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।